ভোলার লঞ্চ ঘাটগুলোতে বেড়েছে যাত্রীচাপ, তবে যাত্রী বাড়লেও বাড়ানো হয়নি নৌযানের সংখ্যা, চালু হয়নি কোনো স্পেশাল সার্ভিস। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। ভোলার ইলিশা ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন ইমতিয়াজুর রহমান। আর মাত্র একদিন পরে পবিত্র ঈদুল আজহা। বেলা যত যাচ্ছে ততই ভোলার লঞ্চঘাটগুলোতে ঢাকা এবং লক্ষ্মীপুরগামী যেই লঞ্চগুলো রয়েছে সেগুলো যাত্রী বোঝাই করে ভিড়তে শুরু করেছে। প্রতিটি লঞ্চেই কিন্তু ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে বহন করতে দেখেছি আমরা। আমি এখন রয়েছি ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। এই ঘাটে সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা থেকে 60টি লঞ্চ এবং লক্ষ্মীপুর থেকে 6টি লঞ্চ এসেছে। এতে করে প্রায় 1,20,000-এর মতো যাত্রী কিন্তু ভোলায় এসে পৌঁছেছে বলে বিআইডব্লিউটি এর সূত্রে আমরা জানতে পেরেছি। এই যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং কোনো রকম বিড়ম্বনা না পড়ে, সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা কিন্তু ঘাটে মোতায়েন রয়েছে, তারা তদারকি করছেন বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, সাধারণ যাত্রীরা যেমনটা জানিয়েছে, বেলা যত ঘনিয়ে আসছে লঞ্চের ধারণ ক্ষমতার অধিক কিন্তু তারা যাত্রী নিয়ে চলে ঘাটে ভিড়তে শুরু করেছে। এছাড়াও কিন্তু ভাড়াও কিন্তু 50 থেকে 100 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা ভাড়া বেশি নেওয়ার কথাও কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি। আপনাকে একটা আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভোলা লক্ষ্মীপুর নৌরুটটি অতি গুরুত্বপূর্ণ এবং উত্তাল মেঘনা পাড়ি দিয়ে এই নৌরুটে এটা পাড়ি দিতে হয়। এতে করে এই সময়টাতে এই রুটে কাঙ্ক্ষিত লঞ্চ সংকট থাকার কারণে কিন্তু যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ স্পিড বোট এবং স্টিলের বডি এবং ছোট ট্রলার দিয়ে কিন্তু যাত্রী পারাপার হচ্ছে। এতে করে তাদের জীবনের অনেকাংশ ঝুঁকি থেকে যাচ্ছে। তারা এই ঝুঁকি এড়ানোর জন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এই ভোলা লক্ষ্মীপুর রুটে অন্ততপক্ষে কিছু সংখ্যক লঞ্চ বৃদ্ধি করার দাবি কিন্তু জানিয়ে আসছে। তবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এই ঈদ মৌসুমে স্পেশাল লঞ্চ সার্ভিস চালুর কথা থাকলেও কিন্তু ঈদের আর একদিন বাকি থাকলেও কিন্তু এখন পর্যন্ত কোনো স্পেশাল লঞ্চ সার্ভিস চালু হওয়ার কথাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য।